গত একটা ভিডিওতে রোনালদোর ইউটিউব চ্যানেল আর হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল নিয়ে একটু কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি মিস্টার বিস্টের ওই যে সাবস্ক্রাইবার আছে ওই পর্যন্ত যাইতে রোনালদোর অনেক সময় লাগতে পারে, কিংবা হয়তোবা তিনি যদি তার চ্যানেলে মনোযোগ না দেয় তাহলে হয়তোবা যাইতে পারবে না। এইটা নিয়ে দেখলাম অনেকে রোনালদো নামে কথাবার্তা, আমরা রোনালদোর ফ্যান, আনসাবস্ক্রাইব হোসাইন টেক, ঠিক আছে, এরকম কিছু কথাবার্তা। প্লাস আমি বেসিক্যালি রোনালদোর ফ্যান আমিও, কিন্তু আমি তার ইউটিউব চ্যানেলের ফ্যান না, ঠিক আছে। আমি ইউটিউব চ্যানেলে ভিডিও, আর আপনি একটা সত্যি কথা বলেন ভাই, আপনি তার প্রত্যেকটা ভিডিও কি দেখেন? যে ভিডিওতে সে আপলোড করে আপনি প্রত্যেকটা দেখেন? একদম বুকে হাত রেখে কথা বলেন, আমার কমেন্টে লিখেন যে আপনি দেখেন কিনা। আপনি রোনালদোর ফ্যান হয়ে থাকতে পারেন, আমি তার ফুটবলের ফ্যান, নট তার ইউটিউব চ্যানেলের ফ্যান। তো ওই ভিডিওতে বলছিলাম যে ওই পর্যন্ত যাইতে মিস্টার বিস্ট বেসিক্যালি একদম কোর ইউটিউবার, লাইক সে ইউটিউবার, ফুল টাইম ইউটিউবার, এবং তার যে অডিয়েন্স তারা বেসিক্যালি তাকে ইউটিউবার হিসেবেই চিনে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, লাইক কাউকে আপনি হচ্ছে টিকটকে ফলো করেন, ঠিক আছে, টিকটকে তার ভিডিও দেখেন, আপনি দেখবেন সেই ব্যক্তির হয়তো ইউটিউব চ্যানেল আছে, বাট আপনি তার ভিডিও ইউটিউবে দেখেন না, তার টিকটকের ভিডিও আপনার ভালো লাগে। আবার কিছু কিছু আছে দেখবেন যে ইউটিউবে আপনার ভালো লাগে, বাট তার টিকটক অ্যাকাউন্ট থাকলে সেখানে ভালো লাগে, কিংবা কিছু কিছু দেখবেন যে ফেসবুকে ভালো লাগে, ইউটিউবে ভালো লাগে না, ইউটিউবে ভালো লাগে, ফেসবুকে ভালো লাগে না। তো এটা বেসিক্যালি ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেককে লাইক প্ল্যাটফর্ম হিসেবেই পছন্দ করি। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি রোনালদোকে অ্যাজ এ ফুটবলার হিসেবে পছন্দ করি। রোনালদো যদি বলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে বিষয়টা কেমন লাগে না? তার সাবস্ক্রাইব চাওয়া লাগবে কেন, তার করা লাগবে কেন? একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, একটুখানি দেখেন আপনি। হ্যাঁ, এই যে কথাগুলো বলার আগে আমি রোনালদোর কোনো খারাপ কিছু বলতেছি না ভাই, যারা রোনালদোর ফ্যান আছেন, আমিও রোনালদোর ফ্যান, কিন্তু বিষয়টা বুঝতে হবে আপনাকে। আমি ইউটিউবে ভাই 6 বছর আছে, আমি জানি যে একটা চ্যানেল কিভাবে গ্রো হচ্ছে, আমি দেখি আর কি, আমার কাজই এটা। তো আপনি দেখেন রোনালদোর ইউটিউব চ্যানেলে, রোনালদো তো প্রচুর ফ্যান, ওনার হচ্ছে মনে হয় এই প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি ফ্যান হচ্ছে রোনালদোর, মানে মোটামুটি সবকটা সোশ্যাল সাইট মিলে রোনালদোর ফ্যান অনেক বেশি। হ্যাঁ, কিন্তু মিস্টার বিস্টেরও কিন্তু কম না, তার ইউটিউব চ্যানেলে ফ্যান আছে 300-র কাছাকাছি, 300 মিলিয়ন, আমি 300-র উপরে দেখছিলাম। তারপরে তার ইনস্টাগ্রামে আছে, সব মিলায় মোটামুটি অনেক। হ্যাঁ, কিন্তু তার ইউটিউবে অনেক ফ্যান, মানে ইউটিউবে সে হচ্ছে বস। এখন দেখেন যে রোনালদোর চ্যানেলে যখন মিস্টার বিস্টকে নিয়ে ভিডিও করছে, লাস্ট যে ভিডিওটা মিস্টার বিস্টের সাথে একটা পডকাস্ট ছিল, আলোচনা ছিল, তো সেইখানে দেখেন ওই ভিডিওতে 40 মিলিয়ন ভিউজ আসছে। আর রোনালদোর যে অন্যান্য যে ভিডিওগুলোতে সেগুলো হয় 5-7 মিলিয়ন কিংবা 4 মিলিয়ন 2 মিলিয়ন এরকম ভিউজ, কিন্তু ওই ভিডিওতে কিন্তু 40 মিলিয়ন ভিউজ। তার পিছনে কারণ আছে যথেষ্ট। প্রথম কারণ হচ্ছে মিস্টার বিস্ট হচ্ছে তার অফিসিয়াল চ্যানেলে তাকে একটা প্রমোট দিয়েছিল, মানে একটা পোস্ট করছিল, সেখান থেকে অডিয়েন্স আসছে। প্লাস মিস্টার বিস্টকে অনেকেই চিনে, ইউটিউবে চিনে। সো ইউটিউবে যখন আপলোড করছে তখন মিস্টার বিস্টের কিন্তু ফলোয়াররাও দেখছে, এবং অনেক সাবস্ক্রাইবারও বাড়ছে রোনালদোর। এটা বেসিক্যালি সাবস্ক্রাইবার সোয়াপ বলে আর কি, সোয়াপ না অ্যাকচুয়ালি, সাবস্ক্রাইবার এক্সচেঞ্জও না, লাইক সাবস্ক্রাইবার বাড়ানো আর কি। লাইক আরেকজনের সাথে যখন কোলাবরেট করবেন তখন তার ফ্যানগুলো যদি এই ভিডিও পছন্দ করে তাহলে এখানেও সাবস্ক্রাইব কিংবা লাইক ফলো করে। তো এটা হচ্ছে মেইন কথা। আপনারা যারা বলতেছেন যে রোনালদো ভার্সেস মিস্টার বিস্ট, এই তো ভার্সেস আপনারা যেখানে করেন, এইখানে আপনারা রোনালদোর ফ্যান হিসেবে আপনি তাকে ডাউন করে দিচ্ছেন, আপনি তাকে মানে ছোট বানাই ফেলতেছেন। রোনালদো ভাই ফুটবলার, এর সাথে ফুটবলারদের তুলনা করবেন, মেসির তুলনা করবেন, যদিও আমি মেসির আরও বড় ফ্যান, ঠিক আছে, রোনালদোর খেলাও ভালো লাগে, বাট মেসি ফ্যান আমি বেসিক্যালি। রোনালদো, তারপর হচ্ছে নেইমার, তারপর হচ্ছে রবার্তো কার্লোস, এই প্লেয়ারগুলো ভালো লাগে। আমি নিজেও ফুটবল খেলি ভাই। হ্যাঁ, তো আপনারা যেভাবে ইমোশনালি কথা বলেন, ঠিক আছে, ইমোশনালি না বলে একটু লজিক্যালি চিন্তা করুন, মাঝে মাঝে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা যে একবারে আবেগী হয়ে হ্যাঁ এই কি রোনালদোর নামে কথাবার্তা, হ্যাঁ রোনালদো বেস্ট, ইউটিউবে বেস্ট, ফুটবলে বেস্ট, এ বেস্ট ভাই, স্ট্যাটিস্টিক্স তো একটা বিষয় আছে, রেকর্ড তো একটা বিষয় আছে, প্রিভিয়াস রেকর্ডের একটা বিষয় আছে, এটা তো বুঝতে হবে আপনাকে। তো এখনো বলতেছি, মিস্টার বিস্টের যে সাবস্ক্রাইবার এবং তার কন্টেন্ট কোয়ালিটি প্লাস তার যে স্ট্র্যাটেজি, ভাই এটা ধরতে এখনো রোনালদোর অনেক সময় লাগবে। একটা জিনিস দেখেন, রোনালদোর চ্যানেলে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে কত কম সময় লাগছিল, মানে তার যে অডিয়েন্স বেজ আছে, তার যে একটা ফ্যান বেজ আছে, সেখান থেকে ঠাস করে সাবস্ক্রাইব করে দিছে। কিন্তু 50-60 মিলিয়নের পরে সাবস্ক্রাইবার বাড়তে কিরকম লাগতেছে, এইভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে। হ্যাঁ, তো রোনালদো অফকোর্স পারবে, তার একটা সুযোগ আছে, সে চাইলে বড় বড় সেলিব্রিটিদেরকে তার পডকাস্টে ইনভাইট করতে পারে, এবং সেখান থেকে সে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার পাবে যদি সে এটা কন্টিনিউ করে। এমন না যে মিস্টার বিস্টকে টপকাইতে পারবে না, বাট অনেক কষ্ট ভাই। আর আমার মনে হয় যে এত তাড়াতাড়ি রোনালদো টপকাইতে পারবে না, 3-4 বছর পরে হয়তো বা চিন্তা করা যাইতে পারে। আই ডোন্ট নো, হইতেও পারে তার আগে ভাই। তাই বলে আবার হয়ে গেলে আমার গালিগালাজ করেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।